সিনেট ভবন কেন্দ্রে আছেন রিপোর্টার শাকির আহমেদ, টিএসসিতে তোহা খান তামিম, উদয়ন স্কুল কেন্দ্রে মাসুদুর রহমান এবং ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে আছেন জুম্মন সাদিক জিয়াবলিন। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। নানা অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এখনো পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ সেটি চলছে। আমি যদি বলতে চাই, আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। এখানে আসলে তিনটি হল, হাজী মোহাম্মদ মহসিন হল, বিজয় একাত্তর হল এবং স্যার এফ রহমান হলের ভোটাররা কিন্তু ভোট দিচ্ছেন। তিনটি হলের ভোট সংগ্রহের পরিমাণ যদি বলতে যাই তাহলে বলতে হবে যে 40% মতো ভোট ইতোমধ্যে শিক্ষার্থীরা দিয়েছেন, এমনটি কিন্তু হল রিটার্নিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। তো এই 4 ঘন্টায় 40% মতো ভোট, সেটি কিন্তু বেশ আশাব্যঞ্জক তারা বলছেন এবং তারা ধারণা করছেন যে হয়তো ভোট গ্রহণের শতাংশটি 80% হয়তো পৌঁছাতে পারে, এমনটি তারা আসলে আশা করছেন যারা রিটার্নিং অফিসার। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই, অর্থাৎ ভোট শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা আগে থেকেই কিন্তু এখানে যারা ভোটার আছেন তারা কিন্তু লাইন ধরে অপেক্ষা করছেন এবং ভোট শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সেই লাইন কিন্তু রয়েছে। পর্যায়ক্রমে শিক্ষার্থীরা যে তাদের যে ভোট দেওয়ার যে কক্ষটি রয়েছে সেই কক্ষে যাচ্ছেন এবং যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে, অর্থাৎ তারা তাদের যে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র রয়েছে সেটি দেখিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে 41 জন প্রার্থীকে, অর্থাৎ কেন্দ্রীয় সংসদে 28 জন এবং হল সংসদে 13 জন সহ মোট 41 জন প্রার্থীকে কিন্তু তারা ভোট দিচ্ছেন। আমি যদি বলতে চাই যে ইউল্যাব, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সিনেট ভবন সংলগ্ন একটি কেন্দ্র, সেটিতে আসলে প্রথম পর্যায়ে প্রার্থী, পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার একটি অভিযোগ ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের পক্ষ থেকে। পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি কেন্দ্রে আসলে আচরণবিধির বিষয়ে কিছুটা লঙ্ঘনের যে দৃশ্য সেটি দেখা গেছে। তবে রিটার্নিং অফিসার যারা আছেন তারা বলছেন যে তারা প্রাণান্তকর চেষ্টা করছেন যেন প্রার্থী থেকে শুরু করে ভোটার যারা রয়েছে সবাই যেন আচরণবিধি মেনে চলেন। তো এখনো পর্যন্ত উৎসবের যে আমেজ, অর্থাৎ ভোট দেওয়ার যে একটি আগ্রহ, সেই অধীর আগ্রহেই কিন্তু প্রার্থীরা এবং যারা ভোটার রয়েছেন সবাই কিন্তু সেই উৎসবের আমেজেই আছেন। এবং যারা ভোট গ্রহণ করছেন তারা বলছেন যে তারা এর আগেও ডাকসু নির্বাচন হয়েছিল যেটি 2019 সালে, সেটিতে অনেকে দায়িত্ব পালন করছেন। সেটির তুলনা করে তারা বলছেন যে এবারের নির্বাচনটি, অর্থাৎ ভোট গ্রহণের সংখ্যা, অর্থাৎ ভোট কাস্টিংয়ের সংখ্যাটি হয়তো বেশ আশাব্যঞ্জক হবে এবং সেটিকে তারা 80% হতে পারে, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং পর্যবেক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছেন, তারা হয়তো তাদের পর্যবেক্ষণ কিছুক্ষণের মধ্যেই জানাবেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণের যে বিষয়টি সেটি চলছে। এবং প্রার্থীদের যারা পোলিং এজেন্ট রয়েছেন তারাও কিন্তু এই কেন্দ্রগুলোর ভিতরে অবস্থান করছেন। আমরা দেখতে পেয়েছি সকালে কিন্তু গণমাধ্যম কর্মী, পোলিং এজেন্ট এবং অন্যান্য সংশ্লিষ্টদের উপস্থিতিতে কিন্তু এই যে ভোটের জন্য যে বক্সগুলো রাখা হয়েছে সেগুলো সিলগালা করা হয়। পরবর্তীতে কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনেই ভোট গ্রহণের যে প্রক্রিয়া, আনুষ্ঠানিক প্রক্রিয়া, সেটি শুরু হয় এবং সেটিকে স্বচ্ছ নিরপেক্ষ রাখার জন্যে যত ধরনের চেষ্টা প্রয়োজন তা করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তিনি জানেন। পাশাপাশি তারা কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু সেই বিষয়টি মনিটরিংয়েরও তারা চেষ্টা করছেন। সব মিলে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে এখনো পর্যন্ত টানা ভোট গ্রহণ সেটি কিন্তু চলছে। আমাদের আরেকজন সহকর্মী মাসুদুর রহমান আছেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, আমরা তার সঙ্গে যুক্ত হয়ে সেখানকার অবস্থা জানতে চেষ্টা করব। আমি এখন আছি উদয়ন কেন্দ্রে। এখানে সকাল থেকেই যে ভোটারদের উপস্থিতি সেটি এখন পর্যন্ত চলমান, কোনোভাবেই ভোটার উপস্থিতি কমছে না এবং তাদের যে আগ্রহ, সেই আগ্রহ উদ্দীপনা আমরা সকাল থেকেই সেরকমই দেখছি। কিছুক্ষণ আগে এখানকার যে চিফ রিটার্নিং অফিসার আছেন তার কাছে আমরা কথা বলেছি এই কেন্দ্রের দায়িত্বে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত এই কেন্দ্রে 4টি হল রয়েছে, সূর্য সেন হল, জিয়াউর রহমান হল, শেখ মুজিব হল এবং জসিমউদ্দিন হল। এই 4টি হলে 35 থেকে 40% ভোট ইতোমধ্যে কাস্ট হয়েছে। সকাল 11টা পর্যন্ত
পর্যন্ত। তো এই এরপর আরও 1 ঘন্টা হয়েছে, আরও 5 থেকে 6% ভোট এই 1 ঘন্টায় কাস্ট হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। সবশেষ যে হিসেব আমরা পেয়েছি সেই হিসেবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান হলের ভোটার সংখ্যা 1753, তার মধ্যে 525 জন ভোট দিয়েছেন। কবি জসিমউদ্দিন হলের 1298 জন ভোটারের মধ্যে 611 জন ভোট দিয়েছেন। শেখ মুজিবুর রহমান হলের 1609 জন ভোটারের মধ্যে 643 জন ভোট দিয়েছেন। সূর্য সেন হলে 1500 ভোটারের মধ্যে 618 জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রে 9 জন ব্রেইল পদ্ধতিতে ভোট দেবেন, তার মধ্যে 3 জন ইতিমধ্যে তাদের ভোট দিয়েছেন এবং যারা স্কাউটের কর্মীরা ছিল তাদের সহায়তায় সেই ব্রেইল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীরা ভোট দিয়ে গেছেন। এই যে ভোটের যেই লাইন, সেই লাইনের এখানে যে ছাউনি, সেই ছাউনিতে প্রচণ্ড গরম, তারপরেও তারা সেই গরম উপেক্ষা করে উৎসাহ উদ্দীপনার মধ্যেই তাদের সেই ভোটিং তারা দিচ্ছে। চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এবং এখানকার যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানিয়েছি, প্রার্থীরা সকাল থেকে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো করছিল সেগুলোর বিষয়ে তারা জবাব দিয়েছে। তারা বলেছে যে যেই 100 মিটারের মধ্যে লিফলেট বিতরণের যে অভিযোগটি, এটি তারা পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং যারা বিতরণ করছিলেন তাদের কেন্দ্রের সামনে থেকে বের করে দিয়েছে। আরেকটি অভিযোগ যেটি করা হয়েছিল যে পোলিং এজেন্টদের ভেতরে ঢোকানো বা অনেক প্রার্থী কেন্দ্রে ঢুকে যাচ্ছে, তো সেই কেন্দ্রের বিষয়টি তারা নিশ্চিত করেছে যে প্রার্থীরা সকালে যখন ভোট শুরু হওয়ার আগে তারা চেষ্টা করেছিল ভেতরে ঢুকতে, কিন্তু তারা কত দূর পর্যন্ত ঢুকতে পারবে সেই নির্দেশনা তাদের ছিল না, যে কারণে তারা কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তাদের জন্য একটি নির্দিষ্ট সীমা আছে, সেই সীমার বাইরে তারা ঢুকতে পারবেন না। তারাও সেটি চেষ্টা নিশ্চিত করেছেন যে যাতে কোনোভাবেই আইন মেনে একেবারেই বুথের ভেতরে ঢুকতে না পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করেছে। তো আর এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু বলি, সকাল থেকে আমরা দেখেছি এখানে পোশাকধারী 25 জন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন এবং তারা সকাল থেকে সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করছে। এই ভোটের খবর জানাতে টিএসসি কেন্দ্রে আমরা একটু যেতে চাই, সেখানে আছেন তোহা খান তামিম। তামিম, টিএসসির পরিস্থিতি কেমন দেখছেন? টিএসসি কেন্দ্রে আমি রয়েছি এবং এখানে রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তারা মূলত এখানে সকাল থেকে ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি একটু দেখাতে চাই, সকাল থেকে লম্বা লাইন আসলে দেখা গিয়েছিল, তবে এখন দুপুরবেলা মধ্যদুপুরে আমরা লক্ষ্য করছি লম্বা যে লাইন, সে লাইন আসলে দেখা যাচ্ছে না। তবে ভোট কেন্দ্রে যারা ভোটার রয়েছেন তারা প্রবেশ করছেন এবং তাদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। যেহেতু একজন ভোটারকে 41টি ভোট প্রদান করতে হচ্ছে, সেক্ষেত্রে বেশ সময় লাগছে। যারা ভোটার তারা বলছেন যে সময় লাগছে, আবার যারা পূর্ব নির্ধারিত অর্থাৎ আগে থেকে ঠিক করে রেখেছেন যে কোন কোন প্রার্থীকে অর্থাৎ যে ভোট দিবেন তারা, তখন তার জন্য আসলে সহজ হয়ে যাচ্ছে। কেউ বলছেন যে আমার ভোট দিতে কোনো ভোটারের ভোট দিতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে, আবার কেউ বলছেন যে আমার 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভোটাধিকার প্রয়োগ করা হয়ে গেছে। এভাবে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলেছেন, অনেকে আমাদের কাছে জানিয়েছেন। আরেকটি বিষয়, অনেকের এর থেকেও বেশি সময় লাগছে। তো সব মিলিয়ে এখন যে ছাত্র শিক্ষক মিলনায়ন কেন্দ্র যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, সেই টিএসসিতে আমরা লক্ষ্য করছি যে বেশ যারা ভোটাধিকার ইতোমধ্যে প্রয়োগ করেছেন তারা এখানে অপেক্ষা করছেন, অনেক সমালোচনা করছেন, নানা বিষয় নিয়ে গসিপ করছেন এবং বেশ বলা যায় যে একটি উৎসব মুখর পরিবেশ এবং একটা মহা মিলন মেলায় পরিণত হয়েছে। সিনিয়র জুনিয়র সবাই, ডিপার্টমেন্ট থেকে বন্ধু বান্ধব যারা রয়েছেন সবাই মিলে আসলে আড্ডা দিচ্ছেন এবং বলা যায় যে এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন সব মিলিয়ে ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচন উৎসবে পরিণত হয়েছে বলে আমরা আসলে সেই চিত্রটি লক্ষ্য করছি। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথেও আমরা বেশ কড়া প্রহরা লক্ষ্য করেছি। ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল, সেই টহলও কিন্তু আমরা ভালো মতো লক্ষ্য করেছি। বিশেষ করে পুলিশের একাধিক টিম এখানে কাজ করছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে শৃঙ্খলার দায়িত্বে রয়েছে তারা কাজ করছে, বিএনসিসি যে সদস্য রয়েছেন তারা কাজ করছেন। সব মিলিয়ে শৃঙ্খলা বহির্ভূত কোনো ধরনের কোনো ঘটনা চোখে পড়েনি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে চেষ্টা করছেন যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন হয়, এমন ধরনের কোনো কাজ কিংবা কোনো ঘটনা এখানে না ঘটে, সে ব্যাপারে তারা তৎপর আছেন বলে আমাদেরকে জানিয়েছেন বা দাবি করেছেন। তো বলা যায় ভোট এখন উৎসবে পরিণত হয়েছে। দুপুর এখন মধ্যদুপুর, যদিও এই কেন্দ্রে কিছুটা লক্ষ্য করা আছে ভোটার উপস্থিতি, তারপরেও হয়তো বা দুপুর পরে আসলে আরও বাড়তে পারে। তো টিএসসি থেকে
আর অন্য একটি কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মী জুম্মান সাদিক জাবরিন। আমরা এখন তার কাছে জানবো সেখানকার ভোটের কি পরিস্থিতি। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা কিন্তু 4,443। এই যে বিপুল পরিমাণ যে ভোটার সংখ্যা এখানে, এর মধ্যে ইতোমধ্যে আমরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, 50% বেশি ভোট ইতোমধ্যেই তারা কাস্টিং করে ফেলেছেন। অর্থাৎ 4 ঘন্টা, সোয়া 4 ঘন্টা হয়েছে ভোট গ্রহণ শুরু হয়েছে, এর মধ্যেই কিন্তু আমরা দেখছি প্রায় 50% বেশি ভোট কাস্টিং হয়েছে। সুতরাং বলাই যায় যে ভোটার উপস্থিতি এখন কিছুটা কমেছে। তারপর অন্যান্য জায়গায় কমলেও এই কেন্দ্রে কিন্তু আমরা ভোটার উপস্থিতির লম্বা যে লাইন সেটি এখনও দেখছি। আশা করা যাচ্ছে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত আরও ভোটার এখানে অংশগ্রহণ করবেন এবং বিপুল পরিমাণ রেকর্ড সংখ্যক যে ভোট কাস্টিং সেটি হওয়ার কিন্তু একটি আলামত ইতোমধ্যে দেখা যাচ্ছে। এবং এখানে প্রার্থীরা কিছুক্ষণ পরপরে আসছেন, তাদের এই ভোটার লাইনে তারা কিন্তু যাওয়ার সময় সালাম দিয়ে যাচ্ছেন, বিভিন্নভাবে কুশল বিনিময় করছেন এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি মানে ভোট বাগিয়ে নেওয়ার যে এক ধরনের প্রক্রিয়া, সেই তৎপরতা কিন্তু তাদের এখনও ভেতরে রয়েছে। যদিও আচরণবিধি অনুসারে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে তাদের আসবার কথা নয় বা কোনো প্রচার প্রচারণা করবার কথা নয়। সেটি আসলে আমরা ছাত্র দলের যেই জিএস প্রার্থী রয়েছেন হামিম, তিনি আবার একটি কথা বলছিলেন যে ইংরেজির 200 শব্দ মুখস্থ বা আত্মস্থ করতে গেলেও তো 6 মাস সময় লেগে যায় একজন শিক্ষার্থীর। সেখানে এই 1200 যে প্রার্থিতা করছেন তাদের ব্যালট নাম্বার কিংবা তাদের নাম আসলে এত কম সময়ের ভিতরে মুখস্থ তো করতে পারেননি, যার কারণে তিনি এই বিষয়টিকে এক ধরনের লেজিটিমেট করবার চেষ্টা করেছেন। যদিও তফসিলের যেই আচরণবিধি সেই অনুসারে কিন্তু কোনোভাবেই 100 মিটারের ভেতরে এই আচরণবিধি ভঙ্গ করেছেন এই প্রচারণার মধ্য দিয়ে, সেটি বলতেই হয়। তবে ভোট কেন্দ্রের ভেতরে বা ব্যালট নিয়ে যে বিষয়টি কোনো প্রার্থী এখনও পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেননি। তারা প্রত্যেকেই বলেছেন ভোট কেন্দ্রের ভেতরে ভোট দান প্রক্রিয়া যেটি সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনের কারচুপির কোনো অভিযোগ এখনও পর্যন্ত তোলা হয়নি। প্রশাসনের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে, এই যে আচরণবিধির ব্যাপারে তারা যে অভিযোগটি করছেন সেই অভিযোগের যেই নিষ্পত্তির ব্যাপারটি প্রশাসন একেবারে ঢিলেঢালাভাবে করছে সেটি তারা বলছেন। বারবার জানানো সত্ত্বেও এই লিফলেট হাতে ধরিয়ে দেওয়া ভোট কেন্দ্রের ঠিক আগ মুহূর্তে প্রবেশের আগ মুহূর্তে সেটির ব্যাপারে কিন্তু তারা বলছেন যে প্রশাসন থেকে কোনো ধরনের আসলে পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তবে ভোট কারচুপির বিষয়টি তারা কিন্তু সকলেই বলেছেন ভোট একেবারে সুষ্ঠুভাবে হচ্ছে। যেটি হোক না কেন বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি যেহেতু আছে, এখানে আসলে ম্যানিপুলেশনের কোনো সুযোগ নেই। সাধারণ শিক্ষার্থী সেটি রুখে দাঁড়াবে যদি এমন কোনো চেষ্টা কেউ করে, এমনটি কিন্তু প্রত্যেক প্রার্থীর মুখ থেকে আমরা শুনেছি। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ভূতত্ত্ব বিভাগ থেকে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ আপডেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।